এটা তো আমরা ভালোই বুঝি যে আল্লাহর ভয়ে গুনাহ ছাড়লে জান্নাত পাওয়া যাবে, আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দেওয়া উচিত, এগুলা ভালোই বুঝি। কিন্তু একটা সমস্যা প্রায় সবার আলোচনায়, আমাদের সাথে যারা মশওয়ারা করে চলেন, প্রায় সবার এক আলোচনা আমাদের কাছে আসে, হুজুর গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি, গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি। এই সমস্যা তো আপনাদের নাই, তাই না? হ্যাঁ, আর জোরে বলেন। হ্যাঁ, একটু কথাবার্তা বললেন আমার স্টার্ট লইব। আপনারা তো কথা না বললে তো আমার আগাইতেছে না, পরিবেশ লাগে কথা আসতে। তো বলেন, আপনারা বলেন, গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। এই সমস্যা খালি এই ঢাকার যুবকদের না আপনাদেরও সমস্যা আছে সবার? গুনাহ ছাড়তে চাই, ছাড়তে পারি না। আমাদের বড়রা গুনাহ ছাড়ার অনেক সহজ রাস্তা আমাদেরকে শিখাইছেন কোরআন হাদিস অনুযায়ী। আচ্ছা, তো আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে 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 অনেকগুলো সহজ রাস্তা আমাদের সামনে পেশ করেছে যে তুমি এইভাবে এইভাবে চলো, তো গুনাহ ছেড়ে দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। সময় কম আমাদের, আমি গুনাহ ছাড়ার জন্য দুইটা সহজ রাস্তা আপনাদের সামনে পেশ করি, যেন আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ার মানসিকতা আমাদের দিল দিমাগের মধ্যে তৈরি হয়। আমরা যেন সব সময় আল্লাহর ভয়ে গুনাহ ছাড়ার একটা চিন্তা মাথায় লালন করি, দিলে লালন করি। সেটা একটা আপনারা আগে শুনেন, মুখস্থ করবেন, এগুলা সবসময় প্র্যাকটিস করবেন, ইনশাআল্লাহ আশা করি উপকারে আসবে ইনশাআল্লাহ তাআলা। দেখেন, আমরা যখন কোনো মার্কেটে যাই, অফিসে যাই, আদালতে যাই, ভবনে যাই, তো একটা লেখা দেখলে থমকে দাঁড়ায় কি এই ভবনটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, লেখা থাকে না অনেক সময়? এটা দেখলেই আমার চলা, আমার চলন বলন সবকিছু নিয়ন্ত্রিত হয়ে যায়। কারণটা কি? কারণ হচ্ছে আমি বুঝি এই লেখা আমাকে একটা মেসেজ দিয়ে দিছে। কি মেসেজ? যে আমাকে দূর থেকে কেউ না কেউ দেখতেছে, আমি কি করছি, কি বলছি সব কিছু দূর থেকে রেকর্ড হচ্ছে। এটা আমি বুঝে যাই, যার কারণে আমার চলা, আমার বলা, আমার সব কিছু নিয়ন্ত্রিত হয়ে যায়। গুনাহ করার সময় যদি এই বিষয়টাই খালি দিল আর দিমাগের মধ্যে বসানো যায় যে আমি যে গুনাহ করতেছি, আল্লাহর রেখে দেওয়া ফিট করা একটা দুইটা নয়, তিনটা চারটা নয়, আটটা সিসি ক্যামেরা আমাদের চারদিক থেকে আমাদেরকে পাহারা দিচ্ছে। কয় সিসি ক্যামেরা? আমরা বুঝানোর জন্য সিসি ক্যামেরা বলতেছি। কোরআনের ভাষা সাক্ষী, কোরআনের ভাষা সাক্ষী। কয় সাক্ষী বলেন? আমার সাথে মুখস্থ করবেন আজকে ইনশাআল্লাহ। এটা বলেন, কয় সাক্ষী? এই 8 সাক্ষী কি করে? পাহারা দেয়। সাক্ষী হচ্ছে পাহারা দেয়, আল্লাহর আদালতে আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে। কয় সাক্ষী? আবার বলেন। 1 নম্বর সাক্ষী জমিন। বলেন। আমি কোরআন হাদিসের সিরিয়াল অনুযায়ী আপনাদেরকে মুখস্থ করাবো না, তাহলে আপনাদের মনে রাখা কষ্ট হবে। আমি নিচের থেকে উঠাইতে উপরে নিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। তো বলেন, 1 নম্বর সাক্ষী কোরআনের কথা। আল্লাহ বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সেদিন কথা বলবে, আল্লাহ আমি সাক্ষী, আমার উপর দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করছে, আমি সাক্ষী। জমিনের সাক্ষী থেকে যদি বাঁচতে চাই, রাস্তা দুইটা। এক, এই জমিন থেকে দূরে কোথাও চলে যান, যেন জমিন গুনাহ করতে দেখতে না পায়, সাক্ষ্য না দিতে পারে। এটা সম্ভব কিনা বলেন তো? কোরআনে সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন এটা, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু لا تنفذون إلا بسلطان। ও মানুষ ও জিন, সম্ভব যদি হয় আসমান আর জমিনের এই এরিয়া থেকে তোমরা দূরে চলে যাও,
আল্লাহ বলতেছেন, সাথে সাথেই বলতেছেন লা তানফুজুনা ইল্লা বিসুলতান, আমি আল্লাহ না চাইলে তোমাদের পক্ষের থেকে বের হওয়া সম্ভব না। জমিনের সাক্ষী থেকে বাঁচার আরেকটা উপায় আছে, সেটা হইল জমিনকে গুনার সাক্ষী বানায়েন না, মানে গুনাহ ছেড়ে দেন, বরং আপনার তাসবিহাত আর জিকিরের সাক্ষী বানান। জমিন শুধু গুনার সাক্ষী দিবে তা না, জমিন আমার আপনার সেজদার সাক্ষীও দিবে। এই জন্য বলছি দোস্ত, যখনই রাস্তায় চলবো চুপচাপ না থেকে পড়তে থাকবো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে সুন্দর আমল এগুলা, সবচেয়ে সুন্দর তাসবিহ। চলতে থাকবো, পড়তে থাকবো। ক্ষেতের মধ্যে যখন কাজ করব সুবহানাল্লাহ পড়বো আর কাজ করব। দুনিয়ায় ওই জমিন আমাকে ফসল দেয়, আখিরাতে আল্লাহর কাছে এই জমিন আমার পক্ষে আমার তাসবিহাতের সাক্ষী দিবে ইনশাআল্লাহ। তাসবিহ পড়তে পড়তে চল। রাস্তায় চলার সময় মসজিদ একটা পায়া গেছে, ওযু করে যায় 2 রাকাত নফল নামাজ পড়ি, ওই মসজিদটাকে আমার সেজদার সাক্ষী বানাই। বাজারে যাচ্ছি লা হাওলা পড়তে থাকি, ওই বাজারকেও আমার আমলের সাক্ষী বানাই। সাক্ষী বানাবো তাসবিহাতের সাক্ষী বানাবো, জিকিরের সাক্ষী বানাবো, তিলাওয়াতের সাক্ষী বানাবো, সেজদার। খবরদার কোন জমিন যেন আমার বিরুদ্ধে গুনার সাক্ষী দিতে না পারে, এটা খেয়াল রাখা।